আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমাদের এই দিনগুলো খুব ভালোই কাটছে। সকাল সকাল ছাদে যাচ্ছি, স্নান হয়ে গেছে, জামা কাপড় কটা আগে ধুয়ে নিই। রে, তুই কি করছিস ছাদে? আমাদের পলু যখনই যেখানে একা একা থাকবে ধরে নেওয়া যায় কিছু না কিছু অনিষ্ট করছেই, যার জন্য আমি পলুর নাম দিয়েছি অনিষ্টর দেবতা। পলুটা এত দুষ্টু, একবার আমাদের সবেদা গাছ থেকে একটা পাকা সবেদা ছিঁড়ে নিয়ে এসে আদা খাওয়া খেয়ে নিজে পায়ের কাছে ফেলে রেখেছিল। শয়তানটা এত বিচ্ছু, ও যেখানেই থাকবে কিছু না কিছু বদমাইশি করবেই। ছাদে থাকলে গাছপালা কেটে নেবে, ভেঙে দেবে, আর ঘরে আটকে দিলে এত চিল্লামিল্লি করবে যে কান মাথা ঝালাপালা করে দেয়, এমনকি ঘরের জিনিসপত্র ছিঁড়ে লণ্ডভণ্ড করে দেয়। এই দেখুন আর একটা জিনিস দেখায়, ক্যাকটাসের ফুল এসেছে। এর আগে না এই ক্যাকটাসটাতে অনেকগুলো ফুল ফুটেছে। সব থেকে মজার ব্যাপার, এই গাছটা একটা দাদার বাড়িতে অনেক বছর ছিল, কিন্তু তার বাড়িতে না ফুল দেয়নি, কিন্তু ঠিক যে বছরে আমাদের বাড়িতে এসেছে সেই বছর থেকেই অনেকগুলো করে ফুল দিচ্ছে। দাঁড়ান, খুব খিদে লেগে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, আমিই একমাত্র বাকি। দেখিনি কি কি রান্না হয়েছে। এই দেখুন মাছের মাথা দিয়ে ডাঁটা চচ্চড়ি, এটা হচ্ছে লাইলেন্টিকা মাছের ঝাল, ও এইগুলো হচ্ছে ছানাটা ভেজে রেখে দিয়েছে, ভাত, আর কি আছে, ডাল, আর এই যা ডাল বার করতে গিয়ে খানিকটা পড়েই গেল। আমি হাত দেবো জিনিস আর পড়বে না, সেটা হতেই পারে না। আর এটা হচ্ছে বেগুন আলু দিয়ে ওই ফুলকপি বা বাঁধাকপির ডাঁটা চচ্চড়ি। খেতে বসে পাকুমকে ডাকলাম, দেখুন আমার আওয়াজ শুনে ছুটে জানলার কাছে চলে এলো। আর তার আগে যখন ওর ঠাকুমা বলছিল এই ডাক মা, ও তখন আসছিল না, আমার গলার আওয়াজ শোনার পর তারপর এলো। আর আমাদের পাকুমটারও দিন দিন এত উপদ্রব বাড়ছে, ওর বাবা তো নামই দিয়ে দিয়েছে উপদ্রবের দেবী। একদম বড়দা সে খুব শান্ত বাচ্চা আমার, মেজোটা আমার অনিষ্ট দেবতা, আর ছোটটা উপদ্রবের দেবী, বেশ ভালোই মিলেছে। জানেন তো, পাকুম হওয়ার সময় আমি যে কদিন নার্সিংহোমে ছিলাম, বাড়ির সবাই প্রায় আমার সাথে নার্সিংহোমে ম্যাক্সিমাম টাইমটা থাকতো। সেই টাইমটা কোকো আর পলু একা থাকতো, আর পলুটা এত দুষ্টু, কোকো যদি পলুকে পাত্তা না দেয় তখন পলু ঘরের জিনিসপত্র ভাঙাচোরা ছেঁড়াছেঁড়ি করতে শুরু করে। সেই কদিন মানে ওই 3টে দিন পলু আমাদের প্রায় 4টে বিছানা চাদর ছিঁড়ে দিয়েছিল জানেন। মানে ব্যাপারটা হয়েছে কি, একটা ছিঁড়েছে আর একটা পেতেছে, সঙ্গে সঙ্গে সেটা ছিঁড়েছে আবার পেতেছে, এই হয়েছে। কিন্তু কোকো আমার এত ভালো ছেলে জানেন, ও যখন আগে একা একা থাকতো তখন চুপচাপ ঘুমাতো, এরকম দুষ্টুমি করে ঘরের জিনিসপত্র খুব একটা নষ্ট করেনি। দুপুরে না ভাত খাওয়ার পরে খুব আম খেতে মন চাইছিল, তাই ফ্রিজ থেকে একটা আম নিয়ে আসলাম। আর আমাকে আম খেতে দেখে পাকুমও বায়না করছিল, ওকে একটু একটু দিচ্ছিলাম অল্প অল্প আর কি। আমরা আম খাচ্ছি আর ওদিকে আমার কোকো পলু এসে দাঁড়াবে না, সেটা হতেই পারে না। পলুর থেকে আবার আমার কোকোর আম ভীষণ পছন্দের। কোকো ছোট্ট থেকে আম খেতে এত ভালোবাসে, যদি ওকে শেষে আমের আঁটিটা দিয়ে দেওয়া হয় না, ও নাকি সুন্দর আমের আঁটিটা কামড়ি কামড়ি খেয়ে নেয়। আর এই দেখুন দস্যিবটির কাণ্ডটা দেখেছেন, এত বদমাইশ, আমার চুলগুলো ঠিক প্রতিদিন এইরকম করে টেনে টেনে ছেড়ে। এত ও প্রথম কথা হওয়ার আগে প্রচুর চুল উঠেছে, আর যে কটা বেঁচে আছে সে কটা এইরকম করে ছিঁড়ে ছিঁড়ে আমার শেষ করে দিচ্ছে। দাঁড়ান, পাকুমের ঠাকুমা বাজার থেকে ফিরলো, কি কি আনলো দেখি। ওই যে আমাদের হাঁড়িটা ফুটো হয়ে গেছিলো, তার পরিবর্তে আর একটা বড় হাঁড়ি নিয়ে এসেছে। আমাদের সসপ্যানটাও খারাপ হয়ে গেছিলো, তার জন্য আরও একটা সসপ্যান এনেছে। আর পাকুমের ভাত করার জন্য ছোট একটা কুকার নিয়ে এসেছে। আসলে আমাদের কুকারগুলো তো অনেক বড় বড়, আর ওর জন্য তো এই অল্প একটুখানি সবজি, চাল, ডাল, সেগুলোর জন্য বড় কুকারে একটু অসুবিধাই হচ্ছিল। জানেন তো, আমরা যখনই আম খাই পাকুমটা না ভীষণ বায়না করে খাওয়ার জন্য। কালকেই তো প্রসাদে আমি আম খাচ্ছিলাম, ওকে দিচ্ছিলাম না বলেও আমাকে মারধর করছিল। মানে এত খারাপ লাগে, আবার না পেরেও একটু আধটু মাঝে মাঝে দিয়ে দিই। আসলে এই সময় আম খাওয়ালে না ছোট বাচ্চাদের, বিশেষ করে 1 বছরের নিচের বাচ্চাদের আমাশা হয়ে যাওয়ার খুব ভয় থাকে। তারই মধ্যে একটা ডাক্তারবাবুর ভিডিওতে দেখলাম, যদি আম মোটামুটি 2 ঘন্টা ভিজিয়ে রাখা যায় তাহলে একটু আধটু বাচ্চাদের দেওয়া যায়, কিন্তু আমার ভয় লাগে যদি তারপরেও কোনো সমস্যা হয়। এই দেখুন বাজার থেকে আসার সময় মামনি চপও এনেছিল, সেটা দিয়ে ওদেরকে মুড়ি দিয়ে দিলাম, আর আমি আমার জন্য একটু ম্যাগি বানাচ্ছি। আর পাকুম আমার মুখ থেকে এই কাগজটা নেওয়ার জন্য
খুব ছটফট করছিল, কিন্তু যেই ক্যামেরাটা অন করলাম মেয়েটা অমনি বুঝে গিয়ে আর কোনো রিয়াকশান দিচ্ছে না। আগের দিন ম্যাগিতে দুধ ঢালার ভিডিওটা দেখাতে আপনাদেরকে ভুলে গেছিলাম, আজকে এই দেখুন দিয়ে দিলাম। আর আমাদের রাতের ভাতটা না এই গামলাতেই করে নিচ্ছি। আসলে রাতের রান্নাতে তো চাল কম নিয়েছি, সেই জন্য নতুন হাঁড়িটা নিলাম না, ওটা না অনেকটা বড়, সেই জন্য দুপুরে এই গামলাতে মামুনি করেছিল, তাই রাতের মতো আমি গামলাতেই ভাতটা করে নিচ্ছি। এই দেখুন পাকুম আর ওর ঠাকুমা বসে পড়েছে ক্যালেন্ডার নিয়ে ওর জন্মদিনের ডেটটা দেখার জন্য। আসলে ওর জন্মদিনটা না মনে হচ্ছে জন্মাষ্টমীর দিনই পড়েছে। আসলে ওর ঠাকুমায়ের না খুব ইচ্ছা প্রথম বছর জন্মদিনটা বিশেষ এক জায়গায় পালন করার। দেখি যদি সব ঠিকঠাক হয় নিশ্চয়ই আপনাদেরকে সেটা জানাবো। আর আমাদের অনিষ্ট দেবতাকে দেখছেন, বলেছিলাম না এই বেটা ভীষণ অনিষ্ট করে। পাকুমের ডাইপারটা আমি ডাস্টবিনে ফেলেছিলাম, কখন বেটা সেটা বার করে নিয়ে ছেঁড়াছিঁড়ি শুরু করেছে। এবারে এই হচ্ছে ওষুধ খাওয়ানোর পালা। একজন ওষুধ খাওয়ার নাম শুনেই খাটের তলায় ঢুকেছে, তাকে আগে বার করতে হবে। এই কাটা পেট নিয়ে বলুন তো খাটের তলায় গিয়ে কোনো রকমে ওকে আমি টেনে টেনে বার করে নিয়ে আসি। আর একজন তো বাবা, তাকে তো ধরাই যায় না, যদিও বা কষ্ট করে তাকে ধরে ওষুধটা খাওয়াতে যায় এমন ছটপট করে সে ওষুধ পড়ে যায়। আমার একার দ্বারা তাকে ওষুধ খাওয়ানো সম্ভব নয়। প্রায় 9টা বাজছে, পাকুমের খাওয়ার টাইম হয়ে গেছে, এখন পাকুমকে গিয়ে খাইয়ে নিই। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।